আলোচনা পাঠ আমাদের চলছে। আজকের 31 থেকে 40 পর্যন্ত হবে। প্রথমে পাঠ করে নেব, তারপর আমরা আলোচনা যাব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। अर्जुन उवाच न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे नो काङ्क्षे विजयं कृष्ण नो च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च एयमेव स्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च आचार्या पितरः पुत्रा तथैव च पितामहा मातुला श्वशुरा पौत्रा श्यालासम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि नातपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं नो मयि कृते निहतो धृतराष्ट्रान्न का प्रीतिः स्याज्जनार्दन पापमेव सहेदस्मन् हत्वैतानाततायिनः तस्मन्नर्हा वयं हन्तुं धर्तराष्ट्रं स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखी न श्याम माधव यद्यप्येतेन पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकम् पाथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलो धर्मः सनातनः धर्मे नश्ये कुलं कृष्णम् अधर्मभिर्भवतु च अधर्माभिर्भवत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णशङ्करः। আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা প্রসঙ্গে আমরা আগের দিন জেনেছিলাম যে অর্জুন তার সমস্ত শক্তি দিয়ে দর্শন করছে রণস্থলে উভয় পক্ষে কারা কারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের দেখে অর্জুনের এমন অবস্থা হলো, শরীর শিথিল হলো, মুখ শুষ্ক হয়ে যাচ্ছে,
গান্ডীব হাস্ত থেকে খসে পড়ছে, গাত্র চর্ম জ্বালা করছে এবং বিপরীত লক্ষণ অর্থাৎ অশুভ লক্ষণ দর্শন করছে। অর্থাৎ যে লক্ষণগুলো এখন তার সামনে উপস্থিত হলো সেই লক্ষণগুলো সুলক্ষণ নয়, দুর্লক্ষণ। আজকের আলোচনায় আমরা আসবো যে অর্জুন এখানে বলছে নোচ সেও অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে নো কাংক্ষে বিজয়ং কৃষ্ণ নো চ রাজ্যং সুখানি চ নো চ শ্রেয় অনুপশ্যামি। হে কৃষ্ণ, আমি শ্রেষ্ঠ কিছু বা ভালো কিছু দেখতে পাচ্ছি না। কিসে? হত্যা স্বজনম আহবে, এই রণক্ষেত্রে আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে নিহত করার মধ্য দিয়ে আমি কোনো ভালো কিছু বা শুভ কিছু লক্ষণ আমি দেখছি না। তাই বলছেন নো কাংক্ষে বিজয় কৃষ্ণ, আমি আকাঙ্ক্ষা করি না, আমি চাই না। হে কৃষ্ণ, আমি জয়লাভ করতেও চাই না, আমি বিজয় লাভও চাই না। নো কাংক্ষে বিজয় কৃষ্ণ নো চ রাজ্যং সুখানি চ, আমি রাজ্যও চাই না, আমি সুখও চাই না, আমি রাজত্ব চাই না, আমি ধন সম্পত্তি কিছুই চাই না। কারণ এই আত্মীয় স্বজনদের হত্যা করার মধ্যে আমি ভালো কিছু দর্শন করতে পারছি। অর্থাৎ আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। আমার পক্ষে এই রণক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে যুদ্ধে তাদেরকে নিহত করা, এটা আমার পক্ষে অসম্ভব। তারপরে কি বলছে অর্জুন? কিং রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর জীবিতেন বা येषाम् अर्थे कांक्षितं न राज्यं भोगा सुखानि च। বলছে কিং নো রাজ্যেন, আমাদের রাজ্যের কি দরকার? আমাদের রাজ্যে রাজত্ব পেয়ে কি লাভ হবে? হে গোবিন্দ, কিং ভোগৈর জীবিত নবা, আমাদের ভোগে কি লাভ হবে? আমরা যে জীবিত থাকবো আর সম্পত্তি ভোগ করব, অর্থ রাজ ঐশ্বর্য ভোগ করব, তাতে আমার কি লাভ হবে? येषाम् अर्थे कांक्षितं न राज्यं भोगा सुखानि च, যাদের জন্য বেঁচে থাকা, যাদের নিয়ে বেঁচে থাকা, যাদের জন্য আমার সমস্ত কিছুই করা, সেই আত্মীয় স্বজন পরিবার পরিজন, তারা এখানে এসেছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে বলে। আমাকে তাদেরকে হত্যা করতে হবে, নিহত করতে হবে, শস্ত্র প্রয়োগ করতে হবে, অস্ত্র প্রয়োগ করতে হবে। তাদের মৃত্যুর মধ্যে আমি কোনো সুখ দেখতে পাচ্ছি না। কারণ মানুষ ধন ঐশ্বর্য রাজ সম্পদ সবকিছু একা ভোগ করে না, সবাইকে নিয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার মধ্যে দিয়ে এই রাজ ঐশ্বর্য ভোগ সুখ ইত্যাদি হয়। তো আমি যাদের জন্য এই রাজ ঐশ্বর্য ভোগ করার জন্য আমি এখানে এসেছি, তারাই তো যুদ্ধক্ষেত্রে এসেছে, আর তাদেরকে তো মারতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অতএব এই ধনে বা কি লাভ, এই ভোগে বা কি লাভ? আর যাদের জন্য বেঁচে থাকা, তারাই এখানে এসেছে, তারা যদি মারা গেল তাহলে আমার বেঁচে কি লাভ? অর্থাৎ রাজ্য ভোগ সুখ
সবকিছু ব্যক্তি কোনো কেন্দ্রিক হয় না, সমষ্টি কেন্দ্রিক। তাই অর্জুন এখানে ভগবানকে জিজ্ঞাসা করছে, হে ভগবান তুমি বলো যে সম্পদ, ঐশ্বর্য, রাজত্ব এ কি একা ভোগ করার জন্য না সমষ্টিগত ভোগের জন্য? সমষ্টিগত ভোগের জন্য যদি হয় তাহলে আমার এই সম্পত্তি, আমার এই ভোগ, আমার এই রাজ্য, আমার সমস্ত কিছু এর কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করছি না। তারপরে কি বলছে, যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্য ভোগা সুখা নিচ, অর্থাৎ যাদের জন্য এই সমস্ত কিছু ভোগ করা তাই এখানে উপস্থিত হয়েছে, অতএব আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। পরে অর্জুন কি বলছে আবার, তে ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ আচার্যা পিতরা পুত্রা তথৈব চ পিতামহা। অর্থাৎ তারাই এখানে এসেছে, তে ইমে অবস্থিতা, তারা এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, অর্থাৎ তারা যুদ্ধ করবে বলে এখানে এসেছে। প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ, প্রাণের আশা ত্যাগ করে, ধনের আশা ত্যাগ করে তারা এখানে এসেছে যুদ্ধের ক্ষেত্রে। আচার্যা পিতর পুত্রা, অর্থাৎ আচার্যগণ এসেছে, পিতৃব্যগণ এসেছে, পুত্রগণ এসেছে, পিতামহগণ এসেছে, মাতুলা শ্বশুরা পৌত্রা, মাতুরা শ্বশুরা পৌত্রা, মাতুলগণ এসেছে, শ্বশুরগণ এসেছে, পৌত্রগণ এসেছে, শ্যালা সম্বন্ধীনস্তথা, শ্যালকেরা এসেছে, কুটুম্ব আত্মীয় স্বজনরা তারা সবাই এসেছে। এতান্ন হন্তুম ইচ্ছামি নতপি মধুসূদন, হে মধুসূদন যারা এখানে এসেছে তাদেরকে মারা, তাদেরকে বিরুদ্ধে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি তারা আমাকেও মারে আমি তাদেরকে মারতে পারবো না। তাই বলছে যে এদের দিগকে হত্যা করতে আমার মন একদম চাইছে না, আমি ইচ্ছা করি না, কারণ এরাই তো আমার আত্মীয় স্বজন, এরাই তোমার পরিবার পরিজন, এরাই তো আমার সমস্ত কিছু। এদেরকে হত্যা করে সেই রক্ত মাখা রাজ্য, সেই রক্ত মাখা সম্পদ আমি ভোগ করব, এটা আমার পক্ষে সম্ভব না। যদি এরাও আমাকে মারে তাও ভালো, তবু আমি এদেরকে মারতে পারবো না। অর্থাৎ যারা এখানে এসেছে তারা তো যুদ্ধ অভিলাষী বা শত্রু এমন তো নয়, সবাই নয়, কিন্তু যারা এসেছে তারা আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন। তাহলে পরে তাদেরকে আমি হত্যা করব, এবং যাদেরকে হত্যা করব তারা আমার কেউ মাতুল, কেউ পিতা, কেউ পুত্রা, কেউ আচার্য, কেউ পৌত্র, কেউ সম্বন্ধী, কেউ শ্যালা ইত্যাদি, শ্বশুর ইত্যাদি ইত্যাদি। তাদেরকে হত্যা করা, তাদের সাথে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। পরে আবার কি বলছে অর্জুন, অপি তৈলক্য রাজ্যস্য হেতো কিন্নু মহিকৃতে নিহত ধাত্রাষ্ট্রান্ন কা প্রীতি জনার্দন। অর্থাৎ বলছে, হে জনার্দন, অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু, অর্থাৎ ত্রিলোকের রাজত্ব লাভ করলেও, অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিন্নু মহিকৃতে, তবে এই পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য কেন আমি বধ করব? অর্থাৎ ত্রিলোকের রাজত্ব লাভ করলেও তবে এই পৃথিবীর অধীশ্বর হওয়ার জন্য আমরা কেন তাকে বধ করব, কেন তাকে মারব? নিহত ধাত্রাষ্ট্রান্ন কা প্রীতিশাৎ জনার্দন, এই ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তার পক্ষে যারা সৈন্য সামন্ত এসেছে
সেই আচার্য মাতুল পুত্র পৌত্রা ইত্যাদিতে সবাই যারা এসেছে তাদেরকে, সেই সমস্ত সৈন্য সামন্তগণকে, হে জনার্দন, তাদেরকে হত্যা করে আমার কি সুখ বা হবে? তাই বলছে নিহত্য ধাত্য রাষ্ট্রান্ন কা প্রীতি স্যাৎ। আমাদের কি লাভ হবে, আমাদের কি বা হবে, যার জন্য আমরা সমস্ত তাদেরকে হত্যা করব? এই ধৃতরাষ্ট্রের পুত্র গণ আছে এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে তারা, এবং সমস্ত সৈন্য সামন্ত আছে, সেই সৈন্য সমস্তকে আমরা বধ করতে হবে। অর্থাৎ এতে কি প্রীতি আছে, কি লাভ হবে, এটা তো আমি বুঝতে পারছি, এটা কোনো লাভ নাই। তাদের সাথে যুদ্ধ করলে কি হবে পরবর্তী শ্লোকে বলে দিচ্ছে। পাপম এব আশ্রয়েদ অস্মান হত্যৈতান আততায়িনঃ তস্মান আরহা বয়ং হন্তুম ধাত্ত রাষ্ট্রং সবান্ধবান স্বজনং হি কতং হত্যা সুখীনঃ শ্যাম মাধব। অর্থাৎ পাপম এব আশ্রয়েদ অস্মান, আমাদের কেবলমাত্র পাপ কি আশ্রয় করবে, কারণ আমরা পাপী হব, কারণ আমাদের মারতে হবে, অর্থাৎ হত্যা করতে হবে। হত্যা করলে কেবলমাত্র আমাদের পাপ আশ্রয় করবে, অর্থাৎ পাপম এব আশ্রয়েদ অস্মান, আমাদিগকে পাপই কেবলমাত্র আশ্রয় করবে। আর কিসের জন্য না, বলছে যে পাপম এব আশ্রয়েদ অস্মান হত্যৈতান আততায়িন হত্যা এতান আততায়িন, অর্থাৎ এই আততায়ী দিগকে বধ করলে আমাদের কোনো পুণ্য নাই, আমাদের কোনো লাভ নাই, আমাদের কেবলমাত্র পাপ আশ্রয় করবে। তাহলে কি করতে হবে, বলছে তস্মান আরহা বয়ং হন্তুম ধাত্ত রাষ্ট্রান সবান্ধবান। তস্মান আরহা বয়ং হন্তুম, আমরা তাদিগকে বধ করতে পারি না, তাদেরকে আমরা বধ করতে পারি না। কেন না, বলছে স্বজনং হি কতং হত্যা সুখীনো শ্যাম মাধব, স্বজন দিগের হত্যা করে কেউ কখনো সুখী হয়েছে? আর স্বজন দিগের হত্যা করলে হে মাধব কিভাবে আমরা সুখী হব বলো দেখি? স্বজনদের হত্যা করে এই বিশ্ব সংসারে কেউ সুখী হয়েছে? আর আমরা যদি স্বজনদেরকে হত্যা করি তাহলে আমরা কি সুখী হব? এটা তো সুখ বলে কিছু নেই, আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাহলে বলছি এতে কোনো সুখ নাই। তারপর আবার কি বলছে, যদ্যপেতে নপশ্যন্তি লোভ অপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্র দোহে চপাতকম। অর্থাৎ যদ্যপি এতে নপশ্যন্তি, যদিও এতে এরা দেখতে পাচ্ছে না, অর্থাৎ প্রতিপক্ষে যারা আছে তারা তাদের চোখ দিয়ে তারা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না যে কোনটা উচিত কোনটা উচিত নয়। বলছে যদিও এরা এতে দেখতে পাচ্ছে না, কেন? লোভ ও অপহত চেতস, লোভে অভিভূত চিত্ত হয়ে প্রতিপক্ষে যারা আছে তারা বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়। কুলক্ষয় কৃতং দোষং মিত্র দোহে চপাতকম, অর্থাৎ কুলক্ষয়ে দোষে এবং মিত্র দোহে যে পাপ হবে প্রতিপক্ষে সেটা বুঝতে পারছে না। তাহলে আমরা তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যেটা ঠিক নয়, তাহলে যেটা ঠিক নয় জেনে শুনে সেই অন্যায় করবো কেন? এখানে বলছে যদ্যপেতে নপশ্যন্তি লোভ অপহত চেতসা, মানে লোভে অপহত চিত্ত, লোভে অভিভূত চিত্ত যে যারা আছে এখানে প্রতিপক্ষে, তারা
বুঝতে না পেরে যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ করতে। কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্বয়ে চ পাতকম, অর্থাৎ কুলক্ষয়কৃত দোষ এবং মিত্রদ্বয়ের যে পাপ সেটা তারা জানছে না, বুঝতে পারছে না। আর আমরা কি করছি না, কুলক্ষয়কৃতং দোষম না চপাতকম পথং নো জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ अस्मान् নিবর্তিতুম কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভির জনার্দন। আর আমরা কি করছি, পথং নো জ্ঞেয়ম अस्माभिः, আমরা জেনে শুনেও কি হবে আমি সেটা করবো হে মাধব। তো বলছে কথং নো জ্ঞেয়ম अस्माभिः, আমরা জানা সত্ত্বেও, আমরা বুঝতে পারা সত্ত্বেও, পাপাৎ अस्मात् নিবর্তিতুম, এই পাপ হতে আমরা নিবৃত্ত হব না কেন, এই পাপ প্রবৃত্তি থেকে আমরা মুক্ত হব না কেন। যারা জানে না তারা না মুক্ত হয়নি, কিন্তু আমরা তো জানছি, আমরা জেনে শুনেও কেন এই পাপ করব। কুলক্ষয়কৃতং দোষম, কুলক্ষয়কৃত দোষ প্রপশ্যদ্ভি জনার্দন, হে জনার্দন কুলক্ষয়কৃত দোষ করেও এই পাপ হতে নিবৃত্ত কেন হব না। অর্থাৎ যারা দেখতে পাচ্ছে না তাদের ব্যাপারটা আলাদা, যারা বুঝতে পারছে না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, আমি জানতেও পারছি। তাহলে জেনে শুনে জেনে বুঝে এই ঘোর অন্যায় আমি কেন করব? হে জনার্দন তুমি বলে দাও। ধর্ম নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত, অর্থাৎ বলছে যে কুলক্ষয় না কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। হ্যাঁ, তারপরে কি বলছে, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলো ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত। তাহলে কুলক্ষয় হলে কি হবে এটা আমরা জানছি, কুলক্ষয়ে প্রণশ্যন্তি মানে কুলক্ষয় বিনষ্ট হলে, মানে কুল নষ্ট হয়ে গেলে, জাতি ধর্ম। কুল ধর্ম সনাতন, কুল ধর্ম যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম যদি কুল ধর্ম নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, কুল ধর্মে কুলং কৃষ্ণম, ধর্ম নষ্ট হলে সমগ্র কুল অধর্ম অভিভবতু, অর্থাৎ অধর্মে অভিভূত হবে। কাজেই আমি কেন অধর্ম করতে যাব এই কুলক্ষয় করলে? কুলক্ষয় প্রণশ্যন্তি, এই কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, কুল ধর্ম নষ্ট হলে সনাতন ধর্ম নষ্ট হবে, সনাতন ধর্ম নষ্ট হলে সমগ্র কুল সকল অধর্মে অভিভূত হবে। অর্থাৎ জেনে শুনে আমি এই অধর্মের মধ্যে কেন আমি পদার্পণ করব, কেন আমি এই অধর্ম কাজ আমি করতে যাব। নেক্সট কি বলছে, অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্ণাষ্টু বাষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অর্থাৎ অধর্ম অভিভবাৎ মানে অধর্ম হলে, অধর্মের অভিভূত হলে হে কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় মানে কুলস্ত্রীগণ, প্রদুষ্যন্তি মানে ব্যভিচারিণী হয়, ব্যভিচারিণী হবে, কুলস্ত্রীগুলো ব্যভিচারিণী হবে। আর স্ত্রী কুল যদি ব্যভিচারিণী হয় তাহলে কি হবে, স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ সংকর। আর স্ত্রী যদি ব্যভিচারিণী হয় তাহলে যে তাদের যে সন্তান উৎপন্ন হবে সেটা হবে বর্ণ সংকর। কাজেই আমি জেনে শুনে এই কুলস্ত্রীদের ধর্ম নষ্ট করব কেন, তাদেরকে এই ঘোর সংকটের মধ্যে ফেলবো কেন, তাদের বিপদের মধ্যে কেন ফেলবো? যারা অধর্ম করবে, অধর্ম অভিভূত হলে স্ত্রীরা তারা ব্যভিচারিণী হবে, ব্যভিচারিণী হলে বর্ণ সংকরের উৎপত্তি হবে। অর্থাৎ আমি জেনে শুনে এই পাপ কাজ করতে পারবো না। এবার একটু আলোচনা করি।
দেখছি এখানে যেখানে যে দুর্লক্ষণ গুলো অর্জুন পেয়েছে, প্রথমে মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর শিথিল হচ্ছে, গান্ডীব হস্ত থেকে খসে পড়ছে, আর গাত্র জ্বালা করছে। অর্থাৎ এখানে এই লক্ষণগুলো ভালো লক্ষণ নয়। কিন্তু এই লক্ষণগুলো এলো কেন? এই লক্ষণগুলো এলো একমাত্র কারণ হচ্ছে চিন্তা। এই চিন্তার জন্য অর্জুনের মধ্যে এই কুলক্ষণগুলো দেখা দিয়েছে। কি সেই চিন্তা? না, ওই যে ধর্ম অধর্ম, আত্মীয় পরিবার পরিজন, তাদেরকে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন, নানা তার মনের মধ্যে চিন্তন আসছে। আসার ফলে সেখানে আমরা একটা জিনিস দেখছি, চিন্তার আগুনে অর্জুন জ্বলে পুড়ে ছাই হচ্ছে, অন্য কিছু না। আমরা জানি শাস্ত্রে একটা কথা আছে, চিন্তা চিতা সমাহি উক্তা বিন্দু মাত্রং বিশেষত সজীবং দহতি চিন্তা নির্জীবং দহতে চিতা। অর্থাৎ বলছে চিন্তা এবং চিতা এই দুটো কিন্তু একই, আর এদের মধ্যে কিঞ্চিত মাত্র পার্থক্য আছে, বিন্দু মাত্র বিশেষত, অর্থাৎ একটু পার্থক্য আছে। কি সেই পার্থক্য? না, চিন্তা জীবন্ত মানুষকে পুরায়, আর চিতা মৃত মানুষকে পুরায়। এখানে অর্জুন জীবিত আছে, কিন্তু সে পুড়েছে চিন্তার আগুনে। তাই বলছে চিন্তার আগুনে জীবিত মানুষ পড়ে, আর চিতার আগুনে মৃত মানুষ পড়ে। চিন্তা এবং চিতা দুটো কিন্তু সমান। চিন্তাও পুরায় আর চিতাও পুরায়। চিন্তা পুরায় জীবন্ত মানুষকে, আর চিতা পুরায় মৃত মানুষকে। অর্জুন এখানে চিন্তার আগুনে পুড়ে পুড়ে মরছে। এইবারে আমাদের একটা প্রশ্ন হতে পারে, অর্জুন কিসের এত বাধা পেল যাতে সে এই যুদ্ধে ক্ষেত্র থেকে নিবৃত্ত হতে চাইছে? এখানে আমরা দেখছি যে কামনা, বাসনা, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানেই কিন্তু এখানে আমরা দেখছি যে কাম মানে কামনা, কামনাটা কখন আসে? কামটা কখন আসে? বলছে সুখ ভোগের যখন ইচ্ছা হবে, সুখ ভোগের ইচ্ছাটাকে তার নাম হলো কাম। আর লোভটা কি? লোভটা হচ্ছে কোনো কিছু সংগ্রহের ইচ্ছা, না লোভ। আর তাহলে ক্রোধটা কি? না, এই কাম এবং লোভ এই দুইয়ের বাধা সৃষ্টি করবে, বাধা প্রাপ্ত হলে তখন উৎপন্ন হবে ক্রোধের। এখানে যদি আমরা দেখি ভগবান অর্জুনকে উদ্বুদ্ধ করছে যুদ্ধক্ষেত্রে, অর্জুন সেই মোহের মধ্যে পড়ে সেই কামনা বাসনার আগুনে তার বাধা প্রাপ্ত হয়েছে। তাই বলছে সে পারছে না কিছু করতে। এই কাম, ক্রোধ এবং লোভ, এই তিন মানুষকে তার সঠিক পথে নিয়ে যেতে পারে না। তাই এই যে রাজত্ব লাভ, রাজ্য লাভ, এগুলো তো কামনা, এগুলো কাম, এগুলো বাসনা, এগুলো লোভ। আর এগুলো থেকে বাধা প্রাপ্ত হলে তখন হয়ে যাবে ক্রোধ। এরপরে আরেকটা জিনিস এখানে বলছে যে হে কৃষ্ণ,
আমি এই আততায়ীদের হত্যা করতে চাই না। কারা আততায়ী? দুর্যোধনাদি কৌরব পক্ষ, তারা এখানে আততায়ী। তো সেই আততায়ীদের হত্যা করতে চাই না অর্জুন বলছে। তাহলে আততায়ী কাকে বলবো? না, বলছে অগ্নিত গরদস্যৈব শস্ত্র পানি ধন পহা ক্ষেত্র দ্বার অপহারী যশরেতে আততায়ী না। যারা আগুন দেয় তারা আততায়ী, যারা বিষ দেয় তারা আততায়ী, যারা হত্যার জন্য শস্ত্র ধরে তারা আততায়ী, যারা অপরের ধনকে অপহরণ করে তারা আততায়ী, যারা ভূমি সম্পদ জমি লুণ্ঠন করে তারা আততায়ী, আর যারা নারী অপহরণ করে তারা আততায়ী। তাহলে এই বিশেষণ যাদের আছে তারা আততায়ী। আমরা এই সবগুলো বিশেষণ কিন্তু ওদের মধ্যে পাচ্ছি। তারা আগুনে পোড়াতে চেয়েছিল, তারা বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, তারা শস্ত্র হাতে তারা প্রতিপক্ষের যুদ্ধ করতে উদ্যত হয়েছে, তারা ধন সম্পদ লুণ্ঠন করতে চেয়েছে, তারা ক্ষেত্র দিতে চায়নি, জমি দিতে চায়নি, আর তারা নারী অপহরণ করেছে, নারীকে অত্যাচারিত করেছিল। তাহলে এরা সব লক্ষণগুলো এদের মধ্যে আছে, তাই এরা আততায়ী। সেই আততায়ীদের বধ করা উচিত নয়, এটা কে বলছে? অর্জুন বলছে। কিন্তু আমাদের শাস্ত্র কি বলে? শাস্ত্র তো দু রকম আছে, একটা হচ্ছে অর্থশাস্ত্র, একটা হচ্ছে ধর্মশাস্ত্র। তো সেই ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র এই দুটো কি পার্থক্য? না, অর্থশাস্ত্র বলছে যে শাস্ত্রের মধ্যে নিজের কোনো স্বার্থ থাকবে তাকে বলা হয় অর্থশাস্ত্র, আর ধর্মশাস্ত্র যাতে নিজের কোনো স্বার্থ নাই তাই হচ্ছে ধর্মশাস্ত্র। তো এই ধর্মশাস্ত্র কি বলছে আর অর্থশাস্ত্র কি বলছে? ধর্মশাস্ত্র বলছে যে অহিংসা পরম ধর্ম, হিংসা করা উচিত নয়। আর অর্থশাস্ত্র বলছে যে যারা আততায়ী তাদেরকে মারা উচিত। এখন দুটো শাস্ত্রের মধ্যে কোনটা শাস্ত্র নেব তাও কিন্তু শাস্ত্রকারগণ বলে দিচ্ছে। কি বলছে? যে অর্থশাস্ত্রাত্তু বলদ ধর্মশাস্ত্রম, মানে অর্থশাস্ত্রের থেকে ধর্মশাস্ত্র বেশি বলবৎ। কাজেই ধর্মশাস্ত্রকে আমাদের গ্রহণ করতে হবে, ধর্মশাস্ত্র যেটা বলছে সেটাকে গ্রহণ করতে হবে। কাজেই আততায়ী যারা, সুতরাং অর্জুন এখানে ধর্মশাস্ত্রকে গ্রহণ করলে আততায়ীকে বধ করা উচিত নয়, এই অর্থ বলছে। কিন্তু আবার অর্থশাস্ত্র বলছে যে আততায়ীকে বধ করা কর্তব্য। এখানে আমরা যদি দেখি যে অর্জুন দুর্যোধন আদি পক্ষের দোষ দেখল, নিজের দোষটা দেখল না। মানুষ তেমনি ভাবে যখন অন্যের দোষ দেখে তখন নিজের দোষ দেখতে পায় না। অন্যের দোষ তুমি যতই দেখবে নিজের দোষটা তোমার চোখ থেকে আড়ালে পড়ে যাবে। এই জন্য বলছে অপরের দোষ দেখলে নিজের দোষ দেখতে পায় না। আবার অন্যের যে দোষ আছে আমার সেই দোষ নাই, এই চিন্তা যখন মনের মধ্যে আসবে তখন আসবে অহংকার। তাই বলছে অর্জুনের দোষ নাই, কিন্তু দুর্যোধনাদিদের দোষ আছে। তাহলে অর্জুন নির্দোষ, কিন্তু যেহেতু দুর্যোধনাদির দোষ দর্শন করছে তাহলে সেই অপরের দোষ দর্শন করাও দোষ। তাহলে অর্জুন এখানে কিন্তু সেই
দোষ কিন্তু দোষে দুষ্ট হচ্ছে, কারণ সে অন্যের দোষ দেখছে, তাহলে অন্যের দোষ দেখাও দোষের। এখানে আমরা দেখছি অর্জুন কিন্তু অন্যের দোষ দেখছে, অর্থাৎ এখনো পর্যন্ত ভগবানের উপরে নির্ভর সে করতে পারছে না, পরে করবে, কিন্তু অপরের উপরে ভগবানের উপরে নির্ভরশীল হতে হবে এক সময়, কারণ এখন সে মোহের আবরণে আবদ্ধ হয়ে আছে, সেই মোহকে দূর করতে হবে, সেই আকাঙ্ক্ষা, সেই কামনা, সেই লোভ, সেই চিন্তা থেকে মুক্ত করতে হবে, তারপরে কিন্তু সে ভগবানের উপরে নির্ভর করতে পারবে, ভগবানের উপর নির্ভর করবে, তারপরে তার জয় নিশ্চিত হবে। তাই এতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের উপরে আত্মনির্ভরশীলতা দর্শন করতে পাইনি, এখন সে মোহের আবরণে আবদ্ধ হয়ে আছে। আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ স্বামীজি, ঠিক আছে।